সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্য রয়্যাল ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমাদের ভিডিও টাইটেল হচ্ছে হাউ টু স্ক্যান দ্য পোয়েম, এর যে পার্ট 3 সেই টপিকের উপর আজকে আমরা আমাদের ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্ক্যানিং অফ অজিমিন্ডিয়াস, অর্থাৎ অজিমিন্ডিয়াস নামে যে কবিতাটি আছে পার্সিবিসি শেলির, অর্থাৎ পিবি শেলির যে অজিমিন্ডিয়াস যে কবিতাটি আছে সেই কবিতাটির আমরা আজকে স্ক্যানিং নির্ণয় করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমি এই টপিকের উপর আরো 2টি ভিডিও দিয়েছি। তোমরা যদি আগের 2টি ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা আগের 2টি ভিডিও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে গিয়ে তোমরা দেখে নিবে এবং তাহলেই তোমরা এই ভিডিওটি ভালোভাবে বুঝতে পারবে। আগের মতোই বলতে চাই যে এই ভিডিওটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং এই ভিডিওতে আমি হচ্ছে অজিমিন্ডিয়ার যে পয়েম সেই পয়েমটির স্ক্যানিং করেছি এবং এই স্ক্যানিং করার যে প্রসেসটি সেই প্রসেসের মধ্যে আমি বর্ণনা করব কিভাবে স্ক্যানিং এর যে প্রক্রিয়াটি সেটি সম্পন্ন করতে হয়। আশা করি তোমরা যদি হচ্ছে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো তাহলে এই যে টপিকটি এই টপিকের যত সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আর কথা না বাড়িয়ে হচ্ছে আজকের এই ভিডিওতে চলে যাই। লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম টু দ্য রয়্যাল ইংলিশ একাডেমি। অজিমিলিয়াস এই কবিতাটি হচ্ছে পার্সিবিসি শেলির একটি বিখ্যাত সনেট কবিতা। এটি 14 লাইনের একটি কবিতা। আর এই কবিতাটি হচ্ছে যেহেতু এটি একটি সনেট কবিতা আর আমরা জানি যে সনেট কবিতা সাধারণত আয়াম্বিক পেন্টামিটার লাইনসে লিখতে হয়। তো স্ক্যানিং করার ক্ষেত্রে প্রথম যে ধাপটি সেটি হচ্ছে যে যদি আমরা কবিতাটি সম্পর্কে ভালো একটি ধারণা পাই এবং কবিতাটি যদি সনেট হয় তাহলে আমরা মোটামুটি একটা পূর্ব ধারণা পেয়ে যাই যে এই কবিতাটি হচ্ছে একটি আয়াম্বিক পেন্টামিটার। সাধারণত হচ্ছে যে পয়েমগুলি আছে, সাধারণত যে পয়েমগুলি হচ্ছে সনেট সেগুলি সাধারণত হচ্ছে অমিতাক্ষর ছন্দ, যার ইংলিশ নাম হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার, আয়াম্বিক ছন্দ, সেই ছন্দে হচ্ছে লেখা হয়। তো এই কবিতাটি সম্পর্কে আমাদের পূর্বে একটি ধারণা আছে যে এটি হচ্ছে একটি আয়াম্বিক পেন্টামিটার লাইনসে লেখা কবিতা, অর্থাৎ এই কবিতাটির প্রত্যেকটি লাইনে হচ্ছে 5টি করে মিটার আছে এবং সেই সাথে হচ্ছে এই কবিতাটির প্রত্যেকটি মিটার হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। তো আয়াম্বিক পেন্টামিটার হওয়া সত্ত্বেও এই কবিতার ভিতর কতগুলো ভেরিয়েশন আছে, আমরা সেই ভেরিয়েশন গুলো আলোচনা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি হলুদ যে শ্যাডোটা দিয়েছি তার মধ্যে যে লাইনগুলি আছে, অর্থাৎ যে মিটারগুলি আছে সেই মিটারগুলি সাধারণত হচ্ছে আমাদের এই কবিতায় ব্যতিক্রম। তো আমরা এখানে কয়েকটা ব্যতিক্রমের কথা আলোচনা করেছি এবং সর্বশেষ আমরা হচ্ছে এই কবিতাটিতে যে প্রসিডিক নেম সেই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করেছি, অর্থাৎ একটি কবিতাকে পূর্ণাঙ্গভাবে কিভাবে স্ক্যানিং করতে হয় সেই বিষয়টা হচ্ছে আজকে আমার এই ভিডিওতে আমি দিয়েছি। তো আমরা যদি এই কবিতাটি হচ্ছে শুরু করি তাহলে হচ্ছে আমরা প্রথমেই তোমরা হচ্ছে তোমাদের মতো করে খাতায় এই পয়েমটা করে নেবে, যেহেতু আমি হচ্ছে আমার এই মাইক্রোসফট ওয়ার্ডে করেছি তো সেই জন্য হচ্ছে আমার একটু প্রবলেম হচ্ছে যে একটু ফাঁকা বা এই সমস্যাগুলো একটু বেশি হয়েছে। তোমাদের বোঝার সুবিধাতে আমি যতটুকু পারি চেষ্টা করব তোমরা যেন এই টপিকটি, অর্থাৎ এই ফাইনাল যে ভিডিওটি সেটি ভালো করে বুঝো। আশা রাখি তোমরা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে। তো শুরুতে আমরা দেখি যে প্রথম যে লাইনটি, আই মিট এ ট্রাভেলার ফ্রম অ্যান এন্টিক ল্যান্ড, এই লাইনটিকে আমরা হচ্ছে বিভক্ত করেছি। প্রথমে আই মেট এবং এ ট্রাভেলার, এ ট্রা, তার পরিবর্তে হচ্ছে ফেলার, ফ্রম অ্যান। এবং আমি এখানে হচ্ছে প্রত্যেকটি বিশেষভাবে বলে রাখি যে এই কবিতার প্রত্যেকটি লাইনকে আমি হচ্ছে যে মিটারে ভাগ করেছি, প্রত্যেকটি মিটারে 2টি করে সাউন্ডস অর্থাৎ সিলেবল আছে, অর্থাৎ এখানকে যতগুলো মিটার আছে সবগুলো মিটারে 2টি করে ফুট আছে, এখানে 3 ফুটের কোনো মিটার আমি রাখিনি। আর এই কবিতাটি সম্পর্কে আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে এই কবিতাটি সম্পর্কে অনেকে অনেক রকম ভাবে তাদের এই স্ক্যানিংটাকে সাজাতে পারে। কারণ এই স্ক্যানিং জিনিসটাই হচ্ছে যে যে কবিতাকে কিভাবে পড়লো তার উপর ভিত্তি করে মূলত হচ্ছে সেই স্ক্যানিংটি করবে। তো আমার কাছে যেমনটা মনে হয়েছে এবং আমি সেই যে মনে হওয়ার ব্যাপারটা, অর্থাৎ আমি যেভাবে আমি আমার স্ক্যানিংটা করেছি আমি সেইভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরাও তোমাদের মতো করে স্ক্যানিং করে ঠিক তোমাদের মতো করে ব্যাখ্যা দিবে এবং সেই ব্যাখ্যাটা যদি খুব ভালো হয় তাহলে অবশ্যই সেটা মানার কথা। এবং এখানে হতে পারে অন্যদের যে স্ক্যানিংটি সেটি আমার চেয়ে একটু পৃথক হতে পারে। আমি আগেই বললাম যে এখানে হচ্ছে পড়ার উপর ভিত্তি করে মূলত হচ্ছে আমি স্ট্রেস এবং আনস্ট্রেসের চিহ্নগুলোকে দিয়েছি। আমার কাছে যেখানে মনে হয়েছে যে আমি এখানে স্ট্রেস দিতে হবে সেখানে আমি স্ট্রেস দিয়েছি এবং যেখানে আমার কাছে মনে হচ্ছে আনস্ট্রেস দিতে হবে আমি সেখানে আনস্ট্রেস দিয়েছি। তো আমরা শুরুতে দেখলাম আই মেট, যেহেতু এটি একটি আয়াম্বিক পেন্টামিটার লাইন্সের কবিতা তো আমাদের ম্যাক্সিমামই হচ্ছে আয়াম্বিক মিটার হবে। তো সেই দিকে লক্ষ্য রেখে হচ্ছে আমরা এগোবো,
যেখানে শুধু একটু মাত্র পার্থক্য, আমরা সেখানে হচ্ছে পার্থক্য করার চেষ্টা করব। তো আই মেট এই শব্দটির আইটি হচ্ছে আনস্ট্রেস, অর্থাৎ আয়ের চাপ কম, এবং মেট শব্দটির হচ্ছে স্ট্রেস, এটা বেশি হতে আমরা হচ্ছে এর উপর স্ট্রেস এবং আয়ের উপর হচ্ছে আনস্ট্রেস দিয়েছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে থাকার কথা যে আমরা হচ্ছে স্ট্রেস আনস্ট্রেসের চিহ্নগুলো শুধুমাত্র ভাওয়েলের উপর দিব, যেটা আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি। তো এরপর হচ্ছে এট্রা, এটাকে আমরা আলাদা করেছি, এবং এর উপর হচ্ছে স্বভাবতই আনস্ট্রেস, যেহেতু এটি একটি আর্টিকেল, অর্থাৎ আহ, এটি এক ধরনের হচ্ছে এফিক্স এর মতো, সো সেক্ষেত্রে হচ্ছে এটা আনস্ট্রেস, এবং ট্রা এই শব্দটি হচ্ছে স্বভাবতই ভাবেই এটি হচ্ছে স্ট্রেস হবে এখানে। আমরা যদি ভেলার শব্দটিকে এখানে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো এখানে ভে যে শব্দটি আছে সেটির উপর আনস্ট্রেস, অর্থাৎ এর উপর আনস্ট্রেস, এবং লেয়ার লয়ার এই শব্দটির উপর হচ্ছে স্ট্রেস। ঠিক একইভাবে ফ্রম শব্দটি আনস্ট্রেস এবং এন শব্দটি হচ্ছে এখানে স্ট্রেস। তো এইভাবেই এন শব্দটি আবার পরের যে এন, অর্থাৎ এর পরের এনটি হচ্ছে আনস্ট্রেস এবং পরেরটা হচ্ছে স্ট্রেস। কারণ এখানে ফ্রম এন এখানে তো আমাদের একটি প্রবলেম হতে পারে যে এই একটা এন হচ্ছে স্ট্রেস আর একটা এন আনস্ট্রেস, স্বভাবতই প্রশ্ন থাকতে পারে। তো সেক্ষেত্রে প্রশ্নটির সমাধান হচ্ছে এরকম, যেহেতু এখানে ফ্রম এন স্বভাবত প্রিপোজিশনে হচ্ছে আনস্ট্রেস বসে, তো সেই জন্য আমরা হচ্ছে প্রিপোজিশনকে প্রথমেই আনস্ট্রেস করেছি। এবং যেহেতু এই কবিতাটির হচ্ছে জেনারেল যে ব্যাপারটা সেটা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার, তো আমরা সেটাকে রক্ষা করার জন্য আয়াম্বিক পেন্টামিটারের মতো অর্থাৎ পেন্টামিটার করেছি, প্রথমে আনস্ট্রেস দিয়েছি এবং পরে হচ্ছে স্ট্রেস দিয়েছি। ঠিক সেগুলো একইভাবে এইখানে অ্যান্টিক এই শব্দটির ক্ষেত্রে টিক শব্দটির উচ্চারণ যেহেতু এখানে জোরালো, তো সেটিকে হচ্ছে আমরা স্ট্রেস করেছি এবং বাকিটিকে আনস্ট্রেস। আর এখানে যে ল্যান্ড শব্দটি সেই শব্দটি হচ্ছে অতিরিক্ত, অর্থাৎ এর যে আরেকটি ফুট সেই ফুটটি মিসিং, তো সেই জন্য আমরা হচ্ছে এটিকে আলাদা রেখেছি। এবং এরকম যদি কোনো একটি ফুট হচ্ছে এরকম আলাদা থাকে তখন এটিকে ক্যাটালিকটিক বলা হয়, যেটি আমি পরবর্তীতে প্রসিডিক নেমে দিয়েছি। এবং পরবর্তীতে আমরা যদি খেয়াল করি হোসেইট, ঠিক আগের মতো আনস্ট্রেস এবং স্ট্রেস, টু ফার্স্ট আনস্ট্রেস স্ট্রেস, এস অ্যান্ড ট্রাঙ্ক এই শব্দটিতেও শুরুতে হচ্ছে আনস্ট্রেস এবং পরে স্ট্রেস। লেস লেগস এখানে হচ্ছে আনস্ট্রেস প্লাস এ স্ট্রেস, তারপর হচ্ছে অফ স্টোন, তো প্রথমে হচ্ছে অফ এটা আনস্ট্রেস, এবং স্টোন শব্দটি স্বভাবতই চাপ বেশি, তো সেখানে হচ্ছে আহ, আমাদের এখানে হচ্ছে চাপ বেশি। এবং এর পরবর্তীতে আমরা দেখলাম যে স্ট্যান্ড ইন, এখানে হচ্ছে স্ট্যান্ড শব্দটি যেহেতু আলাদা, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে স্ট্যান্ড শব্দটির শুরুতেই চাপ বেশি পড়ে, তো সেই জন্য আমরা এটিকে স্ট্রেস দিয়েছি এবং পরেরটি হচ্ছে আনস্ট্রেস। দ্য ডে এই ডেজার্টের যে ডি এখানে হচ্ছে ডিটি স্ট্রেস এবং দা হচ্ছে আনস্ট্রেস, আবার সার্ট নিয়ার তো সেটিও আনস্ট্রেস প্লাস স্ট্রেস, এবং দ্যাম অন সেক্ষেত্রে এই দ্যামটি বড় এবং অনটি প্রিপোজিশনের ক্ষেত্রে দ্যাম দ্যামটি হচ্ছে স্ট্রেস এবং পরেরটি হচ্ছে অনটি হচ্ছে আনস্ট্রেস, এবং দা সেন্টটি হচ্ছে স্ট্রেস এবং দাটি হচ্ছে আনস্ট্রেস। তো এই লাইনে আমরা দেখলাম স্ট্যান্ড ইন এবং দ্যাম অন এই দুইটি হচ্ছে আলাদা ধরনের, অর্থাৎ এখানে হচ্ছে স্ট্রেস আগে এবং আনস্ট্রেস পরে। তো যদি স্ট্রেস আগে এবং আনস্ট্রেস আগে হয় তাহলে এই ধরনের যে মিটার সেই মিটারকে বলা হয় ট্রকাই। তো আমরা এখানে এই যে থার্ড লাইন আছে সেই থার্ড লাইনের ভিতরে আমরা ফার্স্ট যে ফুট ফার্স্ট যে মিটার এবং ফোর্থ যে মিটার সেই দুটি মিটার হচ্ছে ট্রকাই পেলাম। তো পরবর্তীতে হাফ সাঙ্ক এখানে ঠিক আগের মতো, এ শেট এটাও আগের মতো, এবং টার্ড ভি সেটাও আগের মতো, সেজ লাইস সেটাও আগের মতো, হোস ফ্রোল সেটি হচ্ছে আগের মতো, অ্যান্ড রিঙ্কেল এখানে হচ্ছে আমাদের আগের মতোই, এবং লিপ এটি আনস্ট্রেস অ্যান্ড স্ট্রেস। তারপর হচ্ছে স্নিয়ার এটি হচ্ছে আনস্ট্রেস, এখানে স্নিয়ার শব্দটি হচ্ছে দুইটি যে সিলেবল সেই দুটি সিলেবল একসাথে স্নি আর, তো এখানে আমাদের স্নিটা হচ্ছে আনস্ট্রেস এবং আর এটি হচ্ছে স্ট্রেস। তো আমরা এখানে হচ্ছে প্রথম এর উপর আনস্ট্রেস দিয়েছি এবং পরের যে ই ই ই সেটার উপর আমরা স্ট্রেস দিয়েছি। এবং অফ কোল্ড এখানে শব্দটির মধ্যে হচ্ছে অফ আনস্ট্রেস এবং কোল্ড হচ্ছে স্ট্রেস। এবং কমান্ড শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি কমান্ড, তাহলে হচ্ছে মান শব্দটির ভিতরে চাপ পড়াতে ওটিতে হচ্ছে স্ট্রেস, এবং কো শব্দটিতে হচ্ছে আনস্ট্রেস। এবং পরবর্তীতে আমরা যদি বলি টেল, তো টেল বললে আমাদের যেটা হয় যে টেল শব্দটি টেল দ্যাট, তো এখানে হচ্ছে এই টেলটি আনস্ট্রেস এবং দ্যাট হচ্ছে স্ট্রেস। তার পরবর্তী হচ্ছে হচ্ছে ইটস স্কাল্পটর, স্কাল্পটর শব্দের যে স্কাল্প সেটি হচ্ছে স্ট্রেস এবং ইটস এটি হচ্ছে আনস্ট্রেস, এবং টর শব্দটি হচ্ছে আনস্ট্রেস এবং এর পরবর্তী যে ফুটে ওয়েল সেটি হচ্ছে স্ট্রেস। এবং একইভাবে দোষ পে এই দোষ শব্দটি হচ্ছে আনস্ট্রেস এবং পে শব্দটি হচ্ছে স্ট্রেস। শনস রিড, তো শনস শব্দটি হচ্ছে আনস্ট্রেস এবং রিড শব্দটি হচ্ছে স্ট্রেস।
একইভাবে হুইচ ইয়েট, এখানে হচ্ছে ইয়েটটি আনস্টেজ, যেহেতু ইয়েটের চাপ বেশি। সারভাইভ, এখানে সারভাইভ ভাইভ শব্দটিতে চাপ বেশি, তো সেখানে স্ট্রেস। এবং সার শব্দটিতে হচ্ছে আনস্টেজ, অর্থাৎ আনএক্সেন্ট এবং অ্যাকসেন্টেড। একইভাবে স্টামটন, আমরা স্টাম্প শব্দটিও ঠিক আগের মতো অনেক বেশি চাপ, তো সেক্ষেত্রে এটি হচ্ছে উল্টো, এটাতে স্ট্রেস বেশি, অর্থাৎ অ্যাকসেন্টেড, এবং পরেরটি হচ্ছে আনএক্সেন্ট সিলেবল। তো এই ক্ষেত্রে হচ্ছে এটি হচ্ছে পার্থক্য, এবং এটিও একটি ট্রকাইক মিটার, কারণ শুরুতে হচ্ছে স্ট্রেস এবং পরে হচ্ছে আনস্ট্রেস। এইসব এটি এরকম প্যাটার্নে। দিস লাইফ, এই শব্দটি হচ্ছে আনস্ট্রেস, এবং লাইফ শব্দটি হচ্ছে স্ট্রেস। লেস থিংস, এটি হচ্ছে আনস্ট্রেস প্লাস স্ট্রেস। তো এর পরবর্তীতে যে শব্দটি আছে সেটা হচ্ছে দ্য হ্যান্ড। এইখানে হ্যান্ড শব্দটি স্ট্রেস এবং দ্য শব্দটি আনস্ট্রেস। দ্যাট মোকড, তো এখানে বোঝাই যায় যে দ্যাট এর যে মোকড শব্দটি খুব জোরালো, তো সেক্ষেত্রে হচ্ছে মোকড শব্দটি স্ট্রেস এবং দ্যাট শব্দটি আনস্ট্রেস। এবং দ্যাম অ্যান্ড, এখানে হচ্ছে দ্যাম শব্দটি আনস্ট্রেস এবং অ্যান্ড শব্দটি হচ্ছে স্ট্রেস। দ্য হার্ট, এখানে হচ্ছে আমরা যদি দা শব্দটিকে খেয়াল করি তাহলে হচ্ছে দায় আনস্ট্রেস, এবং হার্ট শব্দটির এখানে হচ্ছে হার্ট শব্দটিতে দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে ই এর যে উচ্চারণ, সেই উচ্চারণটি হচ্ছে, অর্থাৎ ই এবং এ এই দুটি মিলে হচ্ছে আকারের মতো হয়েছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে আমরা হচ্ছে এই এখানে স্ট্রেস দিয়েছি। এবং দ্যাট ফেট, এই যে এখানে যে শব্দটি আছে সেই শব্দটির ক্ষেত্রে আমরা হচ্ছে দিয়েছি হচ্ছে ফেট শব্দটি হচ্ছে স্ট্রেস, এবং দা শব্দটি হচ্ছে আনস্ট্রেস। এবং পরবর্তীতে আমরা যদি খেয়াল করি যে অ্যান্ট অন, তাহলে অ্যান্টের উপর হচ্ছে স্ট্রেস, আর এটি হচ্ছে আগের মতো ব্যতিক্রম, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে সেই ব্যতিক্রমটা হচ্ছে ধরে রাখতে হবে। তো এখানে হচ্ছে আমাদের একটি ব্যতিক্রম আছে। এবং দ্য পে, এই প্যাডাস্টাল যে শব্দটি সেটির হচ্ছে পে শব্দটি স্ট্রেট, অর্থাৎ অ্যাকসেন্টেড, এবং দা শব্দটি হচ্ছে আনঅ্যাকসেন্টেড। এবং ডাস্টাল, এই শব্দটির হচ্ছে ডিস্টাল, তো এই ক্ষেত্রে হচ্ছে ডি শব্দটি আনস্টেজ, এবং স্টেল যে শব্দটি আছে প্যাডাস্টল, এই শব্দটি টল যে শব্দটি আছে সেটি হচ্ছে স্ট্রেস। এবং একইভাবে দিস শব্দটি স্ট্রেস বা আনস্ট্রেস বা আনএক্সেন্টেড, এবং পরবর্তী শব্দটি হচ্ছে অ্যাকসেন্টেড। একইভাবে এপিয়ার যে শব্দটি আছে সেই শব্দটি হচ্ছে এপিয়ার এর শুরুতে হচ্ছে এ হচ্ছে আনস্ট্রেস এবং পিয়ারটি হচ্ছে স্ট্রেস। এবং একইভাবে মাই নেম, মাই নেম, এই ক্ষেত্রে হচ্ছে মাই শব্দটি হচ্ছে আনস্ট্রেস এবং নেম শব্দটি হচ্ছে স্ট্রেস। এবং ইস অজি, এই অজি শব্দটি হচ্ছে স্ট্রেস এবং বাকিটি হচ্ছে আনস্ট্রেস। ম্যান্ডি, এই শব্দটি ম্যা হচ্ছে আনস্ট্রেস এবং ম্যান আনস্ট্রেস, এবং ডি শব্দটি হচ্ছে স্ট্রেস। এবং এস কিং, এখানে এস হচ্ছে আনস্ট্রেস এবং কিং হচ্ছে স্ট্রেস। একইভাবে অফ কিংস, এখানে অফ হচ্ছে আনস্ট্রেস এবং কিংস হচ্ছে স্ট্রেস। এবং একইভাবে লুকন যদি আমরা তাকাই তাহলে লুকন, এই শব্দটি হচ্ছে এই যে মিটার, সেই মিটারটি হচ্ছে একটি ব্যতিক্রম মিটার, এটি হচ্ছে একটি ট্রকাইক মিটার, কারণ শুরুতে হচ্ছে স্ট্রেস এবং পরবর্তীতে আনস্ট্রেস আছে। এবং একইভাবে মাই ওয়ার্কস, এখানেও আমরা লক্ষ্য করতেছি যে মাই ওয়ার্কস যে শব্দটি আছে সেই শব্দটি হচ্ছে এখানে হচ্ছে স্ট্রেস, মানে মাই শব্দটি হচ্ছে আনস্ট্রেস এবং ওয়ার্ক শব্দটি স্ট্রেস। ইএমআই, এই শব্দটি মাইটি শব্দের যে মাই সেটা হচ্ছে ইয়েটি আনস্ট্রেস এবং মাই শব্দটি হচ্ছে স্ট্রেস, এবং টি শব্দটি এখানে আনস্ট্রেস, এবং এন শব্দটি হচ্ছে এখানে স্ট্রেস, অর্থাৎ অ্যাকসেন্টেড। ডিজিপিয়ার বানানটির ভিতরে যদি আমরা লক্ষ্য করি, অর্থাৎ এই মিটারটিতে হচ্ছে ডি হচ্ছে আনস্ট্রেস এবং এস পেয়ার এইটুকু হচ্ছে পেয়ার, এইটুকু হচ্ছে স্ট্রেস। এবং একইভাবে পরবর্তী লাইন, অর্থাৎ যে যে 12তম লাইনটি আছে সেই 12তম লাইনের ভিতর নাথিং, না যে অংশটুকু সেটি হচ্ছে আনস্ট্রেস, এবং থিং শব্দটি হচ্ছে স্ট্রেস, বি শব্দটি আনস্ট্রেস এবং সাইজ শব্দটি হচ্ছে স্ট্রেসড। তারপর হচ্ছে রি শব্দটি হচ্ছে আনস্ট্রেস এবং মেইন শব্দটি হচ্ছে স্ট্রেস। তারপর হচ্ছে রাউন্ড, এটি হচ্ছে স্ট্রেস এবং দা হচ্ছে আনস্ট্রেস। তো সেক্ষেত্রে এটি হচ্ছে একটি ভিন্নধর্মী, মানে যে মূল কবিতা আমাদের যে আয়াম্বিক পেন্টামিটার, অর্থাৎ আয়াম্বিক যে মিটার সেটির বিপরীত এটিও একটি ট্রকাই, কারণ শুরুতে হচ্ছে স্ট্রেস এবং পরে হচ্ছে আনস্ট্রেস। এবং ডিকেই, এই শব্দটির হচ্ছে শুরুতে আনস্ট্রেস এবং পরে হচ্ছে স্ট্রেস। তো এটি হচ্ছে আমাদের সেই আয়াম্বিক যে অর্থাৎ আয়াম্বিক যে সেই মিটার। এবং পরবর্তীতে যে অফ দ্যাট, সেই ক্ষেত্রেও আমাদের হচ্ছে এই যে অফ দ্যাট, অফটি হচ্ছে আনস্ট্রেস এবং দ্যাটটি হচ্ছে স্ট্রেস। এবং ক্লো, এই শব্দটির ক্লো, কো শব্দটি হচ্ছে আনস্ট্রেস এবং লো শব্দটি হচ্ছে স্ট্রেস। এবং যে ক্লোজাল শব্দটির যে বাকি অংশ জাল, এটি হচ্ছে আনস্ট্রেস এবং রেক শব্দটি হচ্ছে স্ট্রেস। এবং বি বাউন্ড, বাউন্ডলেস যে শব্দটি আছে সেই বাউন্ডলেস শব্দটির হচ্ছে বাউন্ড হচ্ছে স্ট্রেস
এবং লেস শব্দটি হচ্ছে আনস্ট্রেস, এবং একইভাবে অ্যান্ড বেয়ার এই শব্দটির অ্যান্ড হচ্ছে আনস্ট্রেস এবং বেয়ার শব্দটি হচ্ছে স্ট্রেস, এবং একইভাবে দ্য লন অ্যান্ড লেভেল এই লনের হচ্ছে লনটি হচ্ছে স্ট্রেস এবং দাটি হচ্ছে আনস্ট্রেস, এবং এন্ড এখানে হচ্ছে আনস্ট্রেস এবং লে শব্দটি হচ্ছে স্ট্রেস, এবং ভেলার সেন্স এখানে ভেলার ভেল মানে লেভেল, লেভেলের যে ভেল সেই ভেলটি হচ্ছে আনস্ট্রেস এবং সেন্স এটি হচ্ছে স্ট্রেস। একইভাবে স্ট্রেচেস ফার এখানে হচ্ছে স্ট্রেচ শব্দটি হচ্ছে আনস্ট্রেস এবং ফার শব্দটি হচ্ছে এখানে হচ্ছে স্ট্রেসড। ঠিক একইভাবে এওয়াই শব্দের যে এখানে হচ্ছে দুটি সিলেবল অ্যাওয়াই এ এই শব্দটি আনস্ট্রেস এবং ওয়ে শব্দটি হচ্ছে স্ট্রেস। তো এই ছিল হচ্ছে আমাদের কবিতাটি স্ট্রেস এবং আনস্ট্রেস। আশা করি তোমরা হচ্ছে খুব ভালোভাবে এটি দেখে নিবা, এবং দেখে নেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে কবিতাটি আমরা হচ্ছে এই কবিতাটিকে আমরা স্ক্যানিং করলাম, এবং স্ক্যানিং করার পর তখন আমাদেরকে এই কবিতাটির হচ্ছে, তো এই কবিতাটির তখন আমাদেরকে প্রসোডিক যে নেমটি সেই নেমটি লিখতে হবে। তো প্রসোডিক নেম লেখার ক্ষেত্রে আমরা ঠিক যেভাবে কবিতাটি হচ্ছে স্ক্যানিং করলাম সেই যে বিষয়টি সেই বিষয়টি হচ্ছে আমরা হচ্ছে জেনারেলি ৩ থেকে ৪টি লাইনে লিখে ফেলবো, এবং এর যে ভেরিয়েশনস গুলি আছে সেই ভেরিয়েশনস গুলি হচ্ছে আমরা এখানে লিখবো যে দিস পোয়েম ইজ রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার, অর্থাৎ এই কবিতাটি হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার অমিতাক্ষর ছন্দে লেখা। দেয়ার আর সাম ভেরিয়েশনস এখানে অনেকগুলো ভেরিয়েশনস আছে। ফার্স্ট অ্যান্ড ফোর্থ মিটার অফ থার্ড লাইন, অর্থাৎ ফার্স্ট এবং ফোর্থ মিটার এই যে আমরা প্রথম যে প্রথম এবং চতুর্থ যে মিটার আছে থার্ড লাইনের মানে তৃতীয় লাইনের থার্ড মিটার অফ দ্য সেভেন্থ লাইন, সপ্তম যে লাইনটি সেই লাইনের থার্ড মিটার, ফার্স্ট মিটার অফ নাইন্থ লাইন, আমাদের যে ৯ নম্বর লাইনের হচ্ছে ফার্স্ট মিটার অফ 11th লাইন, 11তম যে লাইনটি সেই লাইনের প্রথম যে মিটারটি, তারপর হচ্ছে ফোর্থ মিটার অফ 12th লাইন, এবং 12 যে তম লাইনটি আছে সেই 12তম লাইনটির চতুর্থ লাইন, অ্যান্ড ফোর্থ মিটার অফ দ্য 13th লাইন, এবং 13তম যে লাইনটি আছে সেই লাইনটির যে চতুর্থ মিটার আর ট্রকাইক, অর্থাৎ এই মিটারগুলো হচ্ছে ট্রকাইক, যেটা আমরা কবিতার সময় বলে দিয়েছি কবিতা স্ক্যানিং করার সময়। দ্য ফার্স্ট লাইন ইজ ক্যাটালিকটিক ওয়ান, এবং প্রথম যে লাইনটি আছে যেহেতু এই লাইনটিতে হচ্ছে আমাদের একটি ফুট বেশি, তো এই একটি ফুট বেশি হওয়ার জন্য এটাকে বলা হয় ক্যাটালিকটিক, তো আমরা হচ্ছে এই ক্যাটালিকটিক ওয়ান লিখে দিয়েছি। তো আমরা আসলে এইভাবেই হচ্ছে একটি কবিতাকে হচ্ছে স্ক্যানিং করার পর এই প্রসিডিক নেমটি দিব, এবং এইভাবেই যদি আমরা দিতে পারি তাহলে হচ্ছে আমাদের স্ক্যানিং যে টপিক সেই টপিকের কাজটি শেষ হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু এই স্ক্যানিং টপিকটি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, কারণ হচ্ছে এই টপিকটি যদি তোমরা এই কবিতাটিকে ভালোভাবে খুব ভালোভাবে তোমরা দিতে পারো, অর্থাৎ যদি তোমরা একটি মোটামুটি মানের করে স্ক্যানিং করে দিতে পারো তাহলে হচ্ছে এখানে ফুল নাম্বার পাওয়ার সম্ভব। যেহেতু আমরা জানি যে অনার্স যে শিক্ষার্থীরা আছে সেই শিক্ষার্থীরা প্রায় প্রত্যেকটি পেপারে তাদের যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি খুব ভালো করে লিখলেও ফুল মার্কস পাওয়ার খুব সম্ভাবনা কম, কিন্তু এই টপিকটির ক্ষেত্রে একমাত্র যে এই টপিকটি যদি তোমরা ভালো করে দিতে পারো তাহলে হচ্ছে এই টপিকে 10-এ 10 পাওয়া সম্ভব। তো আশা রাখি তোমরা হচ্ছে এই ভিডিওটি দেখার মাধ্যমে তোমরা এই টপিকটিকে খুব গুরুত্বপূর্ণভাবে খুব ভালোভাবে তোমরা আয়ত্ত করে নিবে, এবং সেই সাথে হচ্ছে তোমাদের যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় ভালো একটি মার্কস পাবে সেই আশাই তোমাদের জন্য করি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা হচ্ছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, এবং সেই সাথে হচ্ছে আমার জন্য দোয়া করবে যেন আমি তোমাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও উপর দিতে পারি, এবং তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে কোনো পয়েমের উপর যে তোমরা সেই পয়েমের উপর একটি স্ক্যানিং এর ক্লাস চাও, তাহলে আমি অবশ্যই তোমার হচ্ছে সেই পয়েমের উপর স্ক্যানিং এর ক্লাস দেব। তো সেই আশা রেখে হচ্ছে আজকের মতো আমি আমার এই ভিডিওটি শেষ করতেছি। আশা করি সবাই ভালো থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বাবাই, টাটা।